এই ঠাডা পড়া রোদে আর ভাল লাগছে না, কিছু একটা করা দরকার। কি করা যায় কি করা যায়, হ্যাঁ একটা আইডিয়া পেয়েছি। তো চলুন আজকে একটা ইউনিক কিছু করা যাক। হাই দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন কিছু ইন্টারেস্টিং জিনিস উপহার দিতে চলেছি যেটা আপনারা আগে কোনোদিন দেখেননি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করা যায় এই ভিডিওতে এমন কিছু খুঁজে পাবেন যেটা আপনি আগে কোনোদিন ইউটিউবে দেখেননি। ছোটবেলায় আপনি লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের গল্প তো নিশ্চয়ই শুনেছেন। আর ছোটবেলায় সবাই আমরা ভাবতাম যে লাল পিঁপড়ে হিন্দু এবং কালো পিঁপড়ে মুসলমান। আসলে কি তাই নাকি অন্য কিছু? এরা একে অপরের কতটুকু শত্রু নাকি বন্ধু, আজকে সেটা প্রমাণ করব। যদি এদের দুইজনের মাঝে যুদ্ধ লেগে যায় তখন দেখতে কেমন হবে? এই যুদ্ধের মূল রহস্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করা লাগবে এবং সেখানে একটা গর্ত করা লাগবে। তো এখানে কিছু ময়লা আবর্জনা আছে যেগুলো পরিষ্কার করে নিলে অনেক সুন্দর দেখাবে। এগুলো সর্বপ্রথম সুন্দর করে পরিষ্কার করে নিব। তারপরে এখানে যে জায়গাটা বেশি শক্ত আছে সেই জায়গাটা একটা সুন্দর করে গর্ত করা লাগবে। গর্ত আমরা এজন্য করব যেন কেউ যুদ্ধ ময়দান থেকে উঠে না যেতে পারে। আর দর্শক বন্ধুরা, আপনারা আমার গর্ত করতে করতে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত চাইলে জানাতে পারেন। আমাদের গর্ত করা শেষ। এবার এই গর্তর সাইডগুলো একটু পিছল করার জন্য একটা চিপসের প্যাকেট দিয়ে ঘষে নিচ্ছি। এবার আমাদের যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ রেডি। এখন আমাদের কিছু সৈন্য প্রয়োজন। এবার বাগান ভিতরে আসলাম দুইটা প্যাকেট নিয়ে, আর এই প্যাকেটের মধ্যে বন্দি করে নিয়ে যাব দুই রকম সৈন্যকে। তারপরেই হবে আসল খেলা। একটা গাছ খুঁজে পেলাম যেখানে দেখলাম অনেকগুলো কালো পিঁপড়া আছে, কিন্তু এগুলো ধরা অনেক রিস্ক। তা সত্ত্বেও এগুলো আমার ধরাই লাগবে, কারণ এগুলো আপনাদের মাঝে আমি উপহার দিব। এগুলো ধরতে গিয়ে অনেক ধৈর্য ধরা লেগেছে এবং কামড়ও খাওয়া লেগেছে। আমাদের কালো পিঁপড়াগুলো ধরা শেষ, এখন ধরবো লাল পিঁপড়াগুলো। খুব খোঁজাখুঁজির পরে এগুলো পেয়েছি। এবার দুই রকম সৈন্যকে দুই রকম পুটলির মধ্যে বেঁধে নিয়েছি। এবার আমাদের উক্ত গর্তের মধ্যে সর্বপ্রথম তিনটা করে দিয়েছি, কিন্তু দেখি এরা সবাই উঠার চেষ্টা করছে। গর্তটা যেহেতু অনেক বড় সেহেতু এদের কাছে একে অপরের চেনাটা একটু খুবই কষ্টকর, কিন্তু এরা ওঠার চেষ্টা করছে অতিরিক্ত হারে, কিন্তু এরা কেউ উঠতে সক্ষম হচ্ছে না। আমাদের আরও কিছু সৈন্য এখানে ঢোকাতে হবে। এবার লাল পিঁপড়া আরও দুইটা যুক্ত করার পরে কিছুক্ষণ পরে গিয়ে দেখা যাচ্ছে এরা কিন্তু যুদ্ধ শুরু করে দিয়েছে। Oh no! Oh my gosh! Oh my gosh! Oh no! Oh my god! এখানে যুদ্ধ করার ফলে কিন্তু একটা লাল পিঁপড়ের যায় অবস্থা, প্রায় মারা গেছে হয়তোবা। যুদ্ধক্ষেত্র থেকে যে যার মতো কিন্তু ওঠার চেষ্টা করছে, কেউ কিন্তু সফল হচ্ছে না। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর চেষ্টা, কিন্তু পিছন থেকে লাল তেড়ে গিয়ে ধরে এই যে এখান থেকে অনেকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছে, আর আমিও অনেকগুলোকে ধরে এনে আবার এর ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার আমি চুপ থাকলাম, আপনাদের মতো আপনারা দেখতে থাকুন।
দীর্ঘ আধা ঘন্টা এরকম যুদ্ধ দেখলাম, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, এ দুনিয়ায় সবাই একে অপরের শত্রু। যখন যে পায় তখন সে আঘাত করার চেষ্টা করে। তো যাই হোক, এগুলো আমি শুধু বিনোদনের জন্য করেছি। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন।